গুড মর্নিং বন্ধুরা। তো এখন বাজে সকাল 7:40। চা করে নিয়েছি, চা আর মুড়ি নিয়েছি। অনেকদিন পর রোদ্দুর উঠলো সকাল সকাল, ঠিক আছে। হাজবেন্ড অনেক সকালে উঠেছে, 5টা 4:30 উঠে শ্বশুরবাড়ি ওখানে গিয়েছে, গিয়ে মাছ ধরে নিয়ে এসেছে। রোদের জন্য এখন তাকাতে পারছি না, বুঝলি। এখন এত একটা রোদ্র দেবে, গরমে আর থাকা যাবে। ঠিক আছে, পূজাকে চা দিয়ে চা দিতে গেল। চাটা খেয়ে নি, ঠিক আছে। তো মাছটি কেটে নিয়ে আসলাম। এগুলো সবগুলো তো এখন রান্না করব না, তেল কই করব ভাবছি। এগুলোকে রান্না করব, কালকেরও তরকারি আছে, তো ওদেরকে মাছ ভেজে দেব। এখন তুলে রাখছি একটা মাছ, আয়ুষকে ভেজে দেব। তো এখানে আলাদা আলাদা করে রাখছি, মাথাটা আলাদা করে রাখছি, এগুলোকে তুলে রাখছি। ঠিক আছে, এই মাছগুলো এত পিছলে ধরা যাচ্ছে না। দেখো, বুতুম মাছ, আমরা এগুলোকে বুতুম মাছ বলি। এখানে আছে একটা ট্যাংরা আছে, বুতুম আছে, পুঁটি আছে, বেশিরভাগ আছে মলা মাছ, ঠিক আছে। আমরা মোকা মাছ বলি এগুলোকে। আমি এই দেখো জম্মু কাশ্মীরে মাছ রেখেছি, দেখেছো? এই দেখো জম্মু কাশ্মীরের মধ্যে মাছ রেখেছি, আমাদের জম্মু কাশ্মীর। আর এগুলো বরফের জন্য। এগুলো দেখো আয়ুষে কি ঢুকিয়ে রেখেছে, আর সব বরফ হয়ে গেছে, বুঝলে। এই দেখো সব জম্মু কাশ্মীর। এটা 2 দিন পর পর ফ্রিজ বন্ধ করে ফেলা হয়। এখন অনেক দিন হয়ে গেছে, প্রায় 7টা দিন হয়ে গেছে। হ্যাঁ, তাই এরকমই আছে। তো এখন জম্মু কাশ্মীরের মধ্যে রেখে দিয়েছি, বুঝলে। এই হচ্ছে জম্মু কাশ্মীরে মাছ রাখা হয়েছে। তো দেখো সব এলোমেলো হয়ে আছে। হাজবেন্ড এখন আসবে না, ডিউটিতে গেছে। তো এখন রান্নাবান্না করবো না, সকালে খাবারের জন্য ভাত এবং তরকারি আছে। তো আমি ঘরের কাজকর্মটা গুছিয়ে দিই, পরে রান্না করবো। এমনিও দেখবে একটু মানে যখন তখন রান্না করে, মানে সঙ্গে সঙ্গে রান্না করে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা।
কালকে রাতের বাসনপত্রগুলো গুছিয়ে রাখা হয়নি, এখন রাখছি। তো এটা ব্যাড নিউজ, আবার ইলেকট্রিক ওভেনটা শর্ট হয়ে গেছে। তো ওটাকে ঠিক করার জন্য আগরতলা নিয়ে যেতে হবে, যেহেতু এই ওভেনটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি। তো কাস্টমার কেয়ারে কল করা হয়েছে, তো ওরা বলছে আগরতলাতে সার্ভিস আছে, ওখানে গেলে ওটাকে ঠিক করে দেবে। তো এখন হাজবেন্ড সময় করে একদিন নিয়ে যাবে, কবে নিয়ে যায় কে জানে। তো যখন তাড়াহুড়ো লেগে যায় তখন কিন্তু ইলেকট্রিক চুলাতে কিন্তু আমি রান্না করে থাকি। আর বিশেষ করে বর্ষার দিনে যখন আবার গ্যাস শেষ হয়ে গেলে অনেকটাই কাজে লাগে। পরে ভাত করবো, বাসনপত্রগুলো গুছিয়ে নিয়েছি, এখন যাবো বিছানাপত্রগুলো গোছাবো। অনেকদিন পর তোমাদের সাথে কথা বলে বলে কাজকর্মগুলো করছি। তো এখন চলে আসলাম ঘর গোছাতে। আজকে অনেকটা লেট হয়ে গেছে ঘর গোছাতে, কারণ হাজবেন্ড আসার একটু আগে ঘুম থেকে উঠেছে, যেহেতু স্কুল নেই তাই একটু দেরি করে আজকে ঘুম থেকে উঠেছে, মানে ব্রাশ টাশ করে গিয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম। হাজবেন্ড নেই, একা একা চা করে খাবো তাই। তো আসার পর চা খেলাম, চা খেয়ে চলে গেছি মাছ কাটতে, কারণ মাছ যদি তাড়াতাড়ি করে না কেটে রাখে তাহলে নরম হয়ে যাবে, আঁশগুলো শুকিয়ে যাবে, কাটতে অসুবিধা হবে তাই। তো বড় মাছটা কেটেছি, আজকে কিন্তু রান্না করব না, রেখে দিয়েছি দেখলে, কারণ কালকে মানে গতকালকে আগের দিন শ্বশুরবাড়ির থেকে কই মাছ পাঠিয়েছে, ওইগুলো রান্না করব। তো দেখো কোলবালিশে ওষারগুলো কবে ধুয়ে দিয়েছিলাম দেখলে তোমরা। তো এখন এগুলোকে ঢোকাচ্ছি, মানে শুকিয়ে গেছে কবেই, আলিশ করে আর ঢোকানো হয়নি। তো এখন বসে বসে ঢোকাচ্ছি, রান্নাবান্নার ভেজাল নেই, একদম শান্ত মনে কাজকর্ম করছি। আর এখন ঘরে চলছে টিভি, গান শুনছি, আস্তে আস্তে সাউন্ড দিয়ে পূজা ওই ঘরে পড়ছে। তো মস্তি চ্যানেলটা চলছে। তো আজকে স্কুলে পাঠাবো না, কারণ আমাদের এখানে এখনো জল কমেনি অনেক জায়গাতে, মানে আমাদের এখান থেকে জল কমে গেছে, বাড়ির সাইডে যে জল উঠেছিল তোমরা দেখিয়েছি তোমাদেরকে, ওই জলটা কিন্তু নেমে গেছে ওই জমিন থেকে নেমে ধানের জমিনে এখনো কিছুটা জল আছে। তো অনেকদিন পর সূর্য মামার দেখা পেলাম, একটু শান্তি লাগলো মনের মধ্যে। কিন্তু চতুর্দিকে ত্রিপুরার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, রাস্তাঘাট ভেঙে গেছে, অনেক বাড়িঘর তলিয়ে গেছে, মানুষ ঘর ছাড়া প্রচুর মানে পরিমাণে লোকজন শিবিরে আশ্রয় নিয়েছে। তো আমরা তো ভালোই আছি, তবু খুব টেনশনে ছিলাম, বুঝি তো ঘরে জল টল ঢুকলে কি মানে অবস্থা হয়। আর আমি ওই রকম পরিস্থিতির মধ্যে কখনো পড়িনি, ভগবান যেন আর কখনো না ফেলে আমাকে, কাউকে যাতে না ফেলে। তো সেই নিয়ে আমার চিন্তা ভাবনাটা বেশি ছিল, আমি একটুতেই অল্প কিছুতে মানে বেশি চিন্তা করে ফেলি। তো এখানে দেখো কিছু কাপড় চোপড় মানে পরছি, লাইভ করছি, শর্ট ভিডিও বানাচ্ছি, তো এগুলোকে এখানে রেখে দিয়েছি, গোছানো হয়নি কিছুদিন ধরে, মানে কাজকর্ম করতে ভালো লাগছে না, হাজবেন্ডও ডিউটিতে চলে যাচ্ছে, তারপর অনেক চিন্তা ভাবনা মাথাতে আমার ঘুরতে থাকে, মানে ঘরের থেকে একজন সদস্য বাড়ি থেকে বেরোলেই মানে আমার মধ্যে অনেক নানা ধরনের চিন্তা ভাবনা কাজ করে, সেই চিন্তা ভাবনা নিয়ে আমার কাজকর্ম আর মানে এগোই না। তো এই ব্লাউজগুলো একটা প্রথম যে ব্লাউজটা আমি ভাঁজ করেছি, ওই ব্লাউজটা একটা পুজোর জামার গ্রাউন্ড ছিল, ওটা দিয়ে বানিয়ে নিয়েছি, এটা লিওন কাপড়ে, জামাটা বেশি দিন ও পরেনি, তো কাপড়টা খুব ভালো ছিল আর প্রিন্টটাও খুব সুন্দর, তাই একটা ব্লাউজ বানিয়ে নিয়েছি, হয়ে যাবে। আর এই শাড়িটা ব্লু কালারের যে শাড়িটা সিপনের নিচে পড়ে আছে তোমরা দেখছো, এবং শর্ট ভিডিও বানিয়েছি, এটা ফ্লিপকার্ট থেকে 200 টাকা দিয়ে নিয়ে এসেছিলাম, খুব ভালো পড়েছে কোয়ালিটিটা। আর আমার এই ধরনের মানে সফট
কাপড় পরতে ভালো লাগে। আর আমি বেশিরভাগ কম দামি জিনিসপত্রই কিনি, আর আমি খুব যত্ন সহকারে এগুলোকে ইউজ করি। আর বেশি দামি জিনিস কিনে কি করব, কোথায় যাব বলো? সারাদিন ঘরের ভিতরে যে মানে একটা শাড়ি মানে সব জায়গাতে পরে যাওয়া যায়, ইউজ করতে সুবিধে হয়, সেই মানে কাপড় চোপড়ই আমি কিনে থাকি, আর বিশেষ করে কম দামের। ঠিক আছে। আর একটা লাল শাড়ি দেখতে পাচ্ছ, এটাও মানে অনলাইন থেকে নিয়েছিলাম 150 টাকা দিয়ে। এক পিসই ছিল। অনেক সময় দেখবে এক পিস যখন থাকে ওই প্রোডাক্টটা খুব কম রেটে সেল করে দেয়। তো এই শাড়িটা আমি 150 টাকা দিয়ে নিয়ে এসেছি। এখন 150 টাকা বলো শাড়ি পাওয়া যায়? হ্যাঁ, কোম্পানির কাছে টাছে হলে অবশ্যই পাওয়া যায়, কিন্তু আমাদের এখানে 300 টাকার নিচে সুতির শাড়ি পাওয়া যায় না। হ্যাঁ, তো দেখো কাগজপত্র গুছিয়ে নিলাম, কাপড়পত্র। এদিকে টিভি চলছে, আর আমি এখন ঘরটা ঝাড় দিচ্ছি। ঘরটা মুছবো দুপুরের দিকে। আর এখন ঘরটা মুছছি না, কারণ বাইরে যেহেতু জল কমেছে, বৃষ্টি পড়েছে, ঘর মুছলেই ঘেমে উঠবে। আর ঘরটা ভালো করে 2-3 বার করে ঝাড়ু দিয়ে রাখছি। যদি হয় তাহলে বিকেল দিকে একটু মুছে নেব, এখন আর মুছবো না। এখন ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে ভাত বসাবো। ওরা তো খাবে, আমি খাবো না। হাজব্যান্ড আসলেই খাবো একবারে। দুপুরবেলা হাজব্যান্ডকে কল করেছিলাম, বললো তো তোমাদেরকে তো বললামই, বললো সকালে আর আসবে না, খাবে না, একটু ঘুমোবে, কারণ প্রচণ্ড ক্লান্ত হয়ে আছে। 2 দিনের ডিউটি, তারপরে বৃষ্টি, আপ ডাউনে, শ্বশুরবাড়ি এই বাড়ি ও বাড়ি করেছে, ঘুম হয়নি ঠিক মতো। তো ও পেশে বলছে ঘুমাবে। এদিকে মাছ ভাজি বসিয়ে দিয়েছি, কই মাছগুলো রান্না করছি। আর এটা হচ্ছে দেখো ভাত। তো দেখো মাছ তরকারি রান্না করে নিয়েছি। বাজে এখন 1:30। হাজবেন্ড ডিউটি থেকে আসলো, আমিও স্নান ধান করে আসলাম। তো ভাত খেতে বসলাম, ওরা খেয়ে নিয়েছে। এটা হচ্ছে তো কই মাছের তরকারি, এখন আছে কালকের তরকারি, বেগুনের পুঁটি মাছ দিয়ে রান্না করা হয়েছিল। এটা কালকে বরবটি সরু মাছের না শিং মাছের শিং মাছ। আয়ুষ কোথায় যাচ্ছ? কি করতে? মাছ ধরতে। ঠাম্মার বাড়ি যাচ্ছ মাছ ধরতে? ঠিক আছে, তো তাহলে মাছ ধরে নিয়ে এসো। আয়ুষ যাচ্ছে ঠাম্মার বাড়িতে মাছ ধরতে। ওখানে জল এখনো কমেনি। কি আনন্দ, কি আনন্দ। আচ্ছা, যদি ফারার ধন্যবাদ তাহলে আসে। এই দেখো আয়ুষ দাদুর বাড়ি থেকে মাছ ধরে নিয়ে এসেছে, অ্যাকোরিয়াম বানিয়েছে। এখানে 2টো মাছ আছে। এই দেখো মাছ দৌড়াদৌড়ি করছে। এই দেখো, এই দেখো মাছ, ঠিক আছে। এই দেখো। তা আজকের ব্লগটা এখানে রাখছি। যদি তোমাদের কিছু ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। তো আজকের মতো গুড নাইট। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। টাটা।